হযরত হাশিম রহমতুল্লাহি ছিলেন বিখ্যাত আলেম। এটা তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা। হাশিম রহমতুল্লাহি বলেন, একবার আমি একা একা সফর করছিলাম। আমার কোনো সঙ্গী ছিল না। প্রতিমধ্যে ভীষণ খিদে পেল। খাবার যা নিয়ে এসেছিলাম আগেই তা শেষ হয়ে গেছে। এই অবস্থায় মরুভূমিতে একটি তাঁবু নজরে পড়ল। আমি সাওয়ারি থেকে নামলাম। তাঁবুর ভিতরে একটি মহিলা বসা ছিল। আমি তাকে বললাম, বোন, আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? সে রেগে গিয়ে বলল, আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি? যান, নিজের রাস্তা দেখুন, খাবার টাবারের কোনো ব্যবস্থা এখানে হবে না। মহিলার কথায় মনে খুব আঘাত পেলাম। আমি তখন এতটা ক্ষুধার্ত ছিলাম যে উঠে দাঁড়াতেও পারছিলাম না। তাই বাধ্য হয়ে সেখানেই কিছুক্ষণ বসে রইলাম। কিছুক্ষণ পর মহিলার স্বামী এলো। আমাকে দেখেই হাসি মুখে বলল, সালাম, স্বাগতম, কে আপনি? বললাম, আমি একজন মুসাফির। লোকটি আমাকে বলল, খানা খেয়েছেন? আমি বললাম, না, খাইনি। লোকটি আমাকে জিজ্ঞেস করলো, কেন খাননি? আমি বললাম, চেয়েছিলাম কিন্তু পাইনি। এরপর সে তার স্ত্রীকে ডেকে বলল, এ কেমন কথা? খানা চাওয়া সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি? স্ত্রী বলল, না, দেইনি। কিভাবে আমি দিব? আমি কি মুসাফিরের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি? ওদেরকে খানা খাওয়াতে খাওয়াতে আমার ঘর কি উজাড় করে দেব? বলে সে রেগে মেগে অন্য পাশে চলে গেল। মহিলার স্বামী ছিল সম্ভ্রান্ত বংশের লোক। তাই স্ত্রীর কথায় সে রাগ করল না, বরং শুধু বলল, তুমি তোমার ঘর খাবার দিয়ে বোঝাই করে রাখো। আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুন। তারপর সে নিজে গিয়ে একটি বকরি জবাই করে নিজেই রান্না করে আমাকে খাওয়ালো এবং স্ত্রীর এই অযাচিত আচরণের জন্য খুব দুঃখ প্রকাশ করল। খাওয়া দাওয়া শেষে আমি রওনা দিলাম। এক দীর্ঘ পথ অতিক্রম করার পর একসময় আবার আমার ক্ষুধা পেল এবং আশ্চর্য, সেখানেও আগের মতো একটি তাঁবু নজরে পড়ল এবং সেই তাঁবুর নিকট এক মহিলাকে দেখা গেল। আমি মহিলার কাছে গিয়ে বললাম, বোন, আমি একজন মুসাফির, খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে? মহিলা বলল, স্বাগতম, আপনার আগমন শুভ হোক। আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে, আল্লাহর বরকত এসেছে। এই বলে সে একটি বকরি জবাই করে রান্না করল। তারপর অত্যন্ত সম্মানের সাথে যখন আমার সামনে খাবার পেশ করল, এমন সময় তার স্বামী এসে উপস্থিত হলো। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম, আমি মুসাফির। লোকটি আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে খাবার কে দিয়েছে? আমি বললাম, আপনার স্ত্রী। এ কথা শুনেই সে তার স্ত্রীর উপর চড়াও হলো এবং চিৎকার করে বলল, তোমার কি বুদ্ধি হয় না? তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দেবে? আমাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে? লোকটির কথা শুনে আমার দারুণ হাসি পেল। আমি কিছুতেই হাসি আটকাতে পারলাম না। আমার হাসি দেখে লোকটি আরও রেগে গেল। জিজ্ঞেস করলো, হাসছো কেন? আমি বললাম, এখানে আমি যে দৃশ্য দেখলাম, এক মঞ্জিল আগের এক জায়গায় এক তাঁবুতে এর উল্টো দৃশ্য দেখে এসেছি। লোকটি তখন বলল, মানে? এখানে দেখছি আমাকে খাবার দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর রাগ করছে, আর ওইখানে দেখে এলাম স্ত্রী তার স্বামীর উপর রাগ করছে। কি বিচিত্র মানুষের মন, কত পার্থক্য মানুষের আচরণে। লোকটি বলল, জানো সেই তাঁবুর মহিলাটি কে, যে তার স্বামীর উপর রাগ করেছিল? আমি বললাম, না। সে বলল, ওই মহিলা ছিল আমার বোন, আর এই মহিলা হলো ওই পুরুষের বোন, যিনি আপনাকে নিজ হস্তে বকরি জবাই করে রান্না করে খাইয়েছিলেন। আমি বুঝতে পারলাম প্রত্যেক জিনিস তার মূল্যের দিকে ধাবিত হয় বা তার বংশের বৈশিষ্ট্য বহন করে। তবে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাকে সৎপথে রাখেন, সামর্থ্য দান করেন।